চুরির দায়ে এবার কোয়েলকে অপরাধী ভাবতে শুরু করলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের সাথে রাইয়ের যতই কথা কাটাকাটি হোক না কেন, এর মাঝখানে কোয়েল নিজের মিথ্যে অভিনয় চালিয়ে যেতে শুরু করে দেয়। কোয়েল বলতে থাকে যে রাই, তুমি আমার উপরে সন্দেহ করতেই পারো, আসলে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক, কারণ অনির্বাণের জীবনে আমাদের মতন দুজন ইম্পর্টেন্ট পার্সন ছাড়া অন্য কেউ তো আর ঢুকেনি, যে যার ফলে কিনা তোমার সন্দেহটা অন্য কারো উপরে গিয়ে পড়বে। আমি বেশ বুঝতে পারছি যে তুমি আমাকেই সন্দেহ করছো, কিন্তু তুমি বিশ্বাস করো, আমার যদি সত্যকার অর্থে এখান থেকে টাকা উধাও করারই হতো তাহলে তো অনেক আগেই আমি করতে পারতাম, কারণ আমি তো আর আজকে থেকে এই বাড়িতে নেই, তাই না? আমি তো অনেক আগে থেকেই এই বাড়িতে আছি, তা সত্ত্বেও তো কিন্তু আমি কোনোদিনও এই টাকার মধ্যে হাত দিইনি। আমি এটা জানতাম যে অনির্বাণ সবসময় এখানে টাকাগুলো রাখে, কারণ ও আমাদের সম্পর্ক চলাকালীন তখন আমাকে নিজে থেকেই দেখিয়ে রেখেছিল যে কোয়েল, তোমার যত সকালাত আছে, যা কিছু আছে, তোমার যখন যেটা ইচ্ছা করবে তুমি অর্ডার দিবে, আর আর সেই খরচটা তুমি এখান থেকেই নেবে। আর সেই সুবাদেই আমার এই জিনিসটা জানা আছে যে অনির্বাণ ঠিক কোথায় কোথায় টাকা রাখে, আর ওর চেকবুক থেকে শুরু করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কোথায় ও রাখে। তাই এটা নিয়ে আর যাই হোক না কেন, আমাকে প্লিজ তুমি মিছিমিছি সন্দেহ করে আমাকে অপরাধী ভাবতে শুরু করে দিও না, তাহলে আমি নিজের নজরে আরও বেশি নিজে ছোট হয়ে যাব। তখন অনির্বাণ বলতে থাকে যে একদম না কোয়েল, তুমি মিছিমিছি অন্য কারো সন্দেহটাকে নিজের সত্য বলে মনে করে চোখের জল ফেলবে না, তাহলে তুমি আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। আমি চাই না যে তুমি চোখের জল ফেলে এরকম করে নিজেকে দুর্বল করে তোলো। আমি তোমাকে মোটেও সন্দেহ করি না। আর রাই, তুমি এরকম করে নোংরামো করা শুরু করে দিয়েছো কেন বলো তো? কী হয়েছে? টাকাটা তো আমার, টাকাটা তো তোমার না, তাই না? যে তুমি এতটা হাই হতাশ হচ্ছ। তাই টাকাটা যখন চলে গিয়েছে গিয়েছে, কিন্তু তাতে আমার কোনো কিছু আফসোস নেই। কিন্তু একটা জিনিস আমি আজকে স্পষ্টভাবে বুঝে গেলাম যে এই বাড়িতে যতই সমস্যা হোক না কেন, যত যাই হয়ে যাক না কেন, এখন একজনই টার্গেটেড হয়, আর সে হলো কি একমাত্র কোয়েল। আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো, খানিকক্ষণের জন্য তো তুমিও কোয়েলকে চোর ভেবে নিয়েছো, তাই না? তখন অনির্বাণের মা বলতে থাকে যে শুধু আমার সন্দেহ নয়, আমি 110% শিওর যে এই টাকাগুলো এই সর্বনাশী মেয়েই সরিয়েছে, কারণ ওর বদ নিয়তের কথা তুমি কি করে জানবে বলো তো অনির্বাণ? তুমি যদি আগে ভাগেও ওর নিয়ত সম্পর্কে, তোমাদের সম্পর্ক চলাকালীন জানতে পারতে, তাহলে তার ও কল্যাণের সাথে পালিয়ে যেতে পারতো না, তাই না? তুমি তখনও ওর আসল খেলাটা বুঝতে পারোনি, তুমি এখনও বুঝতে পারছো না, তাই বোকার মতন ওর সকল মিথ্যাচারের উপরে বিশ্বাস করে যাচ্ছ। তুমি যে কত বড় ভুল করতে চলেছো সেটা তুমি একদিন হারে হারে টের পাবে, কিন্তু তখন আর তুমি সেই ভুলগুলোকে শুধরোতে পারবে না। তুমি দু নৌকায় পা দিয়ে চলার মানুষ তো, তাই তুমি যেদিন দেখতে পাবে যে না তোমার এই নৌকাটা ডুবে গিয়েছে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি কার উপরে বিশ্বাস করে নিজের পায়ে নিজে কোড়লটা মেরেছো। অন্যদিকে এই কথা বলা মাত্র অনির্বাণকে কোয়েল বলতে থাকে অনির্বাণের হাত ধরে যে অনির্বাণ, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো, তুমি তো খুব ভালো করে জানো যে এরকম চুরিধারী আর যাই হোক না কেন আমার ধাতে নেই, আর এসব যদি আমার করারই হতো তাহলে আমি অনেক আগেই করতে পারতাম। রাই, তোমার সন্দেহটা ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি একের পর এক মিথ্যে দায় আমার ঘাড়ে চাপিয়ে দিবে সেটা তো নয়। এমনটাও তো হতে পারে যে তুমি তোমার বাপের বাড়ির লোকেদের কোনো সমস্যা সমাধান করার জন্য এই টাকাগুলো তাদেরকে নিয়ে দিয়ে এসেছো, এখন সেটা অনির্বাণের সামনে একসেপ্ট করতে চাইছো না, সেই মিথ্যে অপবাদটা তুমি আমার কাছে চাপিয়ে দিয়ে তুমি বেঁচে যেতে চাইছো। তোমাকে তো অনির্বাণ কোনো কিছু বলবে না, তুমি স্পষ্টরূপে কেন বলে দিচ্ছ না যে না তুমি তোমার বাপের বাড়ির কোনো একটা বিপদ ঢাকার জন্য এই টাকাগুলো নিয়েছো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।